রনি ভাই, অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, তো একটা বিষয় নিয়ে কথা বলবো, সে আপনার 3 মিনিট, আপনার 3 মিনিট। কারণ ভাই আপনি বলেন আগে, সবচেয়ে বড় কথা ইন্টারনাল সরকারের একটা সংকট নিয়ে দেখতাম। এমনিতে রোহিঙ্গা নিয়ে একটা বড় ধরনের সংকটে আছে। ঠিক সম্প্রতি 2টা নির্বাচন হয়েছে, একটা হলো আসামে, অনেকগুলোতে হয়েছে, আসাম এবং পশ্চিমবঙ্গে 2টা জায়গাতে যে 2টা দল ক্ষমতায় এসছে, বিজেপি এসছে 2 জায়গায়। তারা প্রচণ্ড পরিমাণ তাদের রাজনীতি হলো মানে হিন্দুত্ববাদের রাজনীতি, মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী তাদের পুরো অবস্থান সবসময়। এইটা কি সরকারকে কোনো ধরনের চাপে ফেলতে পারে কিনা? প্রথমত হলো যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে 2জন ব্যক্তিকে দেওয়া হয়েছে, এই 2জন ব্যক্তির মধ্যে একজন লেখাপড়া জানা অতি উচ্চ মার্গের বুদ্ধিমান। এত বুদ্ধিমান লোক, অর্থাৎ বিএনপির সবগুলোর বুদ্ধি যদি একটা ঘটির মধ্যে রাখেন, তাদের এডুকেশন এবং বুদ্ধি ধরেন একটা পাত্রের মধ্যে রাখেন, আর অন্য পাত্রে খলিলুর রহমানের বুদ্ধি এবং অভিজ্ঞতা রাখেন, খলিলুর রহমানের পাত্রটা বেশি হবে। তো সেই মানুষকে আপনি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং হি ইজ 100% ডমিনেট বাই আমেরিকা। তো এই যে আমেরিকান একটা লবি, ফলে এই লবির যারা লোক, সে মনে প্রাণে কখনই কৌশল করে চীনের সাথে তার দ্বারা সম্পর্ক হবে না। এই একই ভুল শেখ হাসিনা করেছে। এই খলিলুর রহমানকে দিয়ে কখনোই ভারতের সাথে দিল্লির সাথে সম্পর্ক হবে না। আবার আরেকজন লোক আছে, এই হুমায়ুন কবির নাম, তাকে আন দেওয়া হলো। তার বক্তব্য, উপদেষ্টা, হ্যাঁ, তার কথা শুনে তো আমার যৌবন চলে এসছে। আমার কাছে মনে হয় আমি 17 বছরের বয়সে গেছি। সে বলতেছে যে ভারত এবং চীনের মধ্যে আমরা রেফারি হতে পারি, বাট আমরা ফুটবল হব না। মানে চোপা থাকলে, আমরা কথা বললাম আকর্ষণীয়, মুখ থাকলে সব কথা বলা যায় না। তো এখানে মুখ ব্যবহার না করে বললাম যে চোপা থাকলেই আসলে সব কথা বলা যায় না। মানে বাংলাদেশ, চীন এবং ভারত মারামারি করবে বা খেলা খেলবে, ম্যাচ খেলবে, আর বাংলাদেশ বাসি ফু দেবে, রেফারি হবে, এই কথা বলা রীতিমতো অমার্জনীয় অপরাধ, কূটনীতির জন্য অমার্জনীয় অপরাধ। যেখানে আমরা তাদের মনোরঞ্জনের জন্য তাদের কাছ থেকে একটা জিনিস, আপনি দেখেন আগের যে মোমেন সাহেব, সে বলছে আমরা চীনের সাথে বন্ধুত্ব করতে হবে, বিকজ এখানে বান্স অফ মানি, বস্তা ভরে ভরে তারা আমাকে টাকা দিচ্ছে, আমি এর বিকল্প নাই। তো এরকম একটা যে অবস্থাতে আওয়ামী লীগ ছিল, তার চেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় সরকার, তার সেখানে সে চীনের রেফারি হতে চাচ্ছে। তো দিনের বেলায় আপনি তার রেফারি হতে চাচ্ছেন, না রাতে গিয়ে আপনি তাকে তোষণ করবেন এবং বেজিংয়ে গিয়ে বলবেন আমার এই প্রকল্পে টাকা দেন, ওখানে এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা হয় না। মানে পুরো যে সেটা কি বলবো, যে 2 জায়গাতে আসাম এবং পশ্চিমবঙ্গে 2টাতেই মানে তাদের রাজনীতিটা, যে 2টা জায়গায় সরকার, তার রাজনীতিটাই পুরো। আসাম পশ্চিমবঙ্গে আমাদের কিচ্ছু হবে না। এটা একটা বিষয় যে বলতাম, যে তাদের রাজনীতিটাই এরকম, যে মুসলিম মানে বাংলাদেশি, এরকম একটা আগামীতে কোনো সংকট তৈরি করতে পারে না, এগুলো না। আমাদের মেইন সংকট দিল্লির সাথে পররাষ্ট্র ব্যাপারে, সীমান্তে, মানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের কিছুই হবে না, আসামের সাথে আমাদের কিছুই হবে না। হিন্দুত্ববাদের রাজনীতি, না, এগুলো কিছু হবে না। আসাম মানে দিল্লি, মানে আপনি যাকে বলে কলকাতা ইজ এ মেগা সিটি। এখানে এখনো পর্যন্ত আপনি একজন মুসলমানকে বলেন তো বাংলাদেশে আসার জন্য, যে বাংলাদেশের মন্ত্রী বানাই দিবে, ওখানকার ভিক্ষুক মুসলমানরা বাংলাদেশে আনতে পারবেন না, ও কলকাতা দিল্লিতেই থাকবে। টেরিবল অবস্থা। তো ওদের ভিতরে যে জাতীয়তাবোধ, ওখানে ওদের ওই শহরে ওরা মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, তারা ওন করছে, ওদের জাতীয়তাবোধের সঙ্গে আমাদের তুলনা হয় না। ফলে ওদের কোনো ঘটনা নিয়ে আমাদের দেশ হয় না। এবং আমাদের দেশেও মূল ব্যাপার হলো, আমাদের দেশের মুসলমানরা জামাতের কিন্তু মাজার ভাঙবে, কিন্তু একজন হিন্দুর গায়ে হাত দিলে কিন্তু জামাতের খবর আছে, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের মানুষ কিন্তু দাঁড়ায়। এইটা বাংলাদেশের নাই, এটা বাংলাদেশ এই জিনিসটাই নেই। ফলে ওইটা নিয়ে আমাদের দেশ কোনো সমস্যা, আমাদের মেইন সমস্যা দিল্লির সাথে।